নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে ও দোয়ায় আমরা খুবই ভালো আছি। দেশ এবং দেশের বাইরের সকল ভাই বোনদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। তো চলে আসছি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা রাস্তাঘাট একদম ফাঁকা। সকাল সকালে উঠে পড়েছি, কেবল বাজে 5টা। মানে পাশেই মসজিদ আছে বাসার পাশে, সেখান থেকে নামাজ পড়ে অনেকেই যাচ্ছে আর কি। তো আমি উঠে পড়েছি সকালেই, প্রত্যাশা কৃপা এখনও ওঠেনি, ওরা ঘুমিয়ে আছে। তো চলুন কি রান্না করব আপনাদের সাথে সেটাই শেয়ার করি। তো আজকে যে বাটা মাছ আর মোলা মাছ রান্না করব। তো কি দিয়ে কি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেশি আলু সিদ্ধ করে নেব। কয়েকটা দেশি আলু ভালো করে ধুয়ে এখন বসিয়ে দেব। দেশি আলু বসিয়ে দিলাম, সিদ্ধ হতে থাক। তো তার মধ্যে আমি সবজিগুলো কেটে নেই। এখন সবজিগুলো কেটে নেব। যেখানে শিবচরণ রাখা আছে, ঢেঁড়স আনছি, আলু আর পটল। তো সবগুলো সবজি আমি কেটে গুছিয়ে নিয়েছি। তো কী রান্না করব এখন আপনাদের সাথে সেটাই শেয়ার করি। বাটা মাছ দিয়ে ছোটো আলু দিয়ে আর ঢেঁড়স দিয়ে রসা রান্না করব। আর মলা মাছ দিয়ে শিবচরণ, আলু, পটল দিয়ে চচ্চড়ি রান্না করব। এই যে সবগুলো সবজি আমি সুন্দর করে কেটে নিয়েছি, ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর ওদিকে আলু সিদ্ধ প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ওই যে দিদিও ঘুম থেকে উঠে গেছে, এখন বলতেছে তাহলে আলুগুলো দিয়ে আমি ছিলে দিই। মানে দিদি ওঠার আগে আমার সবজি কাটা হয়ে গেছে। তো ওই আলুগুলোই ছিলা বাকি ছিল, তো এইগুলোই দিদি ছিলে দিচ্ছে। তো এখন আমি মাছগুলো ভেজে নিই। মাছগুলোর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে রেখেছি। পাশে কড়াই বসিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মাছগুলো মেখে নেব। ভালো করে মাছ মেখে নিচ্ছি। তো এই যে কড়াইতে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। এখন মলা মাছগুলো একেবারে ভেজে নেব। মাছে পেঁয়াজ দিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে। এই যে দিদি আলু ছুলে দিয়ে গেছে। এখন আলুগুলো হাত দিয়ে আমি একটু ভেঙে নিব। মানে কেটে নিলাম না আর কি, হাত দিয়ে একটু ভেঙে রান্না করব। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিছি, জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন আলুগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আলুগুলো একটু ভেজে নেব।
এখন এই যে ঢেঁড়সগুলো দিয়ে দিব। ভাজা ভাজা হয়ে আসছে, তারপরে যে শুকনো মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এখন কাঁচা লঙ্কা দিয়ে দেব, কাঁচামরিচ আর কি দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিছি, এখন একটু ঢেকে দেব, তাড়াতাড়ি হয়ে যাবে। তো তরকারিটা হতে থাক। এই যে শাকগুলো ধুয়ে নেই, কালকে শাকগুলো বেছে রাখছিলাম, পাট শাক দিদি খেতে চেয়েছিল তাই নিয়ে আসছিলাম। এখন ভালো করে শাকগুলো ধুয়ে নিই। তো যে তরকারি হয়ে গেছে, এখন মাছগুলো ঢেলে দেব। তারপরে সামান্য জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, শুকিয়ে গেছে একদম। তো এই যে রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে কথা বলতে একটু কষ্ট হইতেছে, কারণ গলা প্রচুর ব্যথা, মানে ঠান্ডা লাগবে মনে হইতেছে, অনেক ব্যথা ব্যথা করতেছে। তো এই যে এখন চচ্চড়িটা রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিছি, এখন সবজিগুলো দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিব আর হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে দিলাম। তো আমি একটু ঢেকে দেব, তারপর সবজিগুলো একটু মজে আসলে তারপরে কাঁচামরিচ দিয়ে দেব। তো একটু মজে আসছে, এখন কাঁচামরিচ দিয়ে দেব। এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব। চলুন দিদি আর কৃপা কী করতেছে দেখি। এই যে কৃপা তার বম্মার সাথে খেলতেছে, দুষ্টামি করতেছে শুয়ে শুয়ে। এর সকালবেলায় আর ঘুম ধরে না। আমার মনে হয় আমাকে কেউ যদি বলতো শুয়ে থাকো, তাও শুয়ে থাকতাম, কিন্তু এ শুয়ে থাকবে না। আর এই যে প্রত্যাশা এখনও ঘুমাচ্ছে, ওঠেনি ঘুম থেকে। প্রত্যাশার বাবা স্নান দান করে এই যে ঠাকুরের সামনে বসছে গীতে পড়ার জন্য। দেখেন কেমন করে, অনেক দুষ্ট হইতেছে। তো এই যে চচ্চড়িটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা করে মাছগুলো দিয়ে দিব। এই যখন মাছগুলো দিয়ে দিব,
মলা মাছের পেঁয়াজ দিয়ে চচ্চড়িটা খেতে অনেক মজা। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার রান্নাটা কেমন লাগলো বলবেন। মানে গলার জন্য আজকে ভালো করে আপনাদের সাথে কথাও বলতে পারতেছি না আর কি। তো এই যে রান্নাটা শেষ হয়ে গেছে, এই যে নামিয়ে নিলাম। দেখেন দেখতে কেমন লাগলো। তো এখন এই যে শাক ভাজি করে নেব, তাই রান্না কমপ্লিট হয় আর কি। কড়াই বসিয়ে দিয়েছি, শাক দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম। পাট শাক ভাজিটা আবার মানে পেঁয়াজ আমরা শাকের সাথে ভাজি না, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খাই, অনেক ভালো লাগে খেতে। দুষ্ট বুড়ি। এই যে শাক ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে সব রান্নাই কমপ্লিট। বাটা মাছ দিয়ে, ছোটো আলু দিয়ে, ঢেঁড়স দিয়ে রসা, মলা মাছের চচ্চড়ি আর পাট শাক ভাজি। ওই যে কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ রাখছি শাক দিয়ে খাওয়ার জন্য। তো আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে প্রত্যাশা ঘুম থেকে উঠে পড়েছে। প্রত্যাশার বাবা রেডি, খাওয়া দাওয়া করে অফিসে বেরোবে। তার খাবার দিয়ে দিছি। দিদিকে বললাম যে তুমিও খেয়ে নাও। দিদি বললো না, আমি এখনই খাবো না, কারণ 8:30 বাজে, তো এখনও খাওয়ার সময় হয়নি। দিদি বললাম আর একটু পরে খাবো। আর আমি তো একটু দেরি হয়, জানেন, সবাই একসাথে সকালের খাওয়ার আর কি সবার সাথে খাওয়া হয় না। স্নান দান করে পূজা টুজা সেরে তারপরে খাবো, দেরি হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করব না। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।